ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান অসুস্থ থাকায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল প্রশাসন। এর আগে মঙ্গলবার সকালে রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি ও বিশেষ কেন্দ্রীয় কারাগারের সাবেক আইজিপি মামুনের কাছে পাঠানোর কথা জানায় ট্রাইব্যুনাল। পরে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান অসুস্থতার কারণে তা সম্ভব নয় বলে জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন। এর আগে সোমবার মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক। একই মামলার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। দর্শক, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ পাঠানো হচ্ছে মন্ত্রণালয়ে। এ নিয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, রায়ের কপি কখন নাগাদ মন্ত্রণালয়ে পাঠানো হবে, বিস্তারিত জানাবেন। নবিলা, কালকে যে রায় হলো, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং সেই সাথে সাবেক আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের যে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই রায়ের কপি কিন্তু আজকে সকালে আমরা জানতে পেরেছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে রায়ের কপি যাবে এবং সেই সাথে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের জন্য কেন্দ্রীয় কারাগারে আসলে রায়ের কপি পৌঁছে যাবে। অর্থাৎ কিন্তু কিছুক্ষণ আগে আসলে আমরা জানতে পারলাম যে বিচারপতি ট্রাইব্যুনাল একের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, তিনি অসুস্থ থাকার কারণে আজকে রায়ের কপি আসলে এখনো পাঠানো হয়নি সরকারের যে দপ্তরগুলো আছে সেগুলোতে, এবং ট্রাইব্যুনাল প্রশাসন আমাদেরকে কিছুক্ষণ আগে এই খবরটি আসলে জানালেন। এবং সেই সাথে আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু চাংখারপুল মামলার সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল, তবে আজকে চাংখারপুল মামলার সাক্ষ্য গ্রহণ হবে না এবং সে সাথে আবু সাইদ মামলার যে সাক্ষ্য গ্রহণ সেটি ট্রাইব্যুনাল ২ যেটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু সাক্ষ্য গ্রহণ কিন্তু শুরু হয়েছে। এবং সে সাথে আবু সাইদ মামলার কিন্তু আবু সাইদকে যারা প্রত্যক্ষভাবে দেখেছেন যে তার মৃত্যু এবং সেই সাথে তার যে পরিবারের সদস্যরা যারা ছিলেন, তারপরে তার সহকর্মী যারা ছিলেন, তারা সহকর্মী বা সহযোদ্ধা এবং সেই সাথে তার সাথে সহপাঠী যারা ছিলেন, তারা কিন্তু তারা এসে কিন্তু এখানে সাক্ষ্য দিয়েছেন। এবার আবু সাইদের যে ডাক্তার যে ট্রিটমেন্ট করেছিল তিনিও কিন্তু আসলে সাক্ষ্য দিয়েছেন এবং আজকেও সেই সাক্ষীদের মধ্যে থেকেই আসলে কয়েকজন সাক্ষী দেওয়ার জন্য এসেছেন। কিছুক্ষণের মধ্যে আসলে সাক্ষ্যগ্রহণ শুরুও হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আসলে আমরা জানতে পারবো যে এই বিষয়ে আসলে তথ্য। তবে আপনি যেটা বলছেন যে এই যে আজকে যে রায়ের কপি, অর্থাৎ শেখ হাসিনার মামলার যে রায়ের কপি, সেই রায়ের কপি আসলে বিচারপতি অসুস্থ হলে বা ট্রাইব্যুনালে আসলে তখন আসলে প্রশাসন থেকে আমাদের জানিয়ে দেওয়া হবে, যদি সরকারের যে দপ্তরগুলো, সংশ্লিষ্ট দপ্তরগুলো, সেগুলোতে আসলে পাঠানো হয়। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ। নাবিলা।